কি গো, এবারে আমি কলকাতাতে একটা কাজ পেয়েছি তো, তাই ফিরতে দেরি হবে। তুমি সবাইকে নিয়ে সাবধানে থাকবে। আমি চললাম রে, তোরা সবাই সাবধানে থাকবি। চল বাবাই, আমাকে একটু এগিয়ে দিয়ে আসবি, চল। দুর্গা, দুর্গা ঠাকুর, তুমি সবাইকে ভালো রেখো। দুর্গা, দুর্গা। কিরে রিয়া মা, দাদার খেয়াল রাখবি। তুই জানিস তো তোর মা একদম তোর দাদাকে দেখতে পারে না। তুই দাদার একটু খেয়াল রাখবি। আর বাবাই, কালু আর বিড়ুকে দেখবি, আমি ফেরার সময় তোদের জন্য অনেক জিনিস আনবো। চললাম রে, যা তোরা বাড়ি। কিরে, বাবাকে দিয়ে এসছিস? যা দেখ তো, তোর ভাই এখনো স্কুল থেকে ফিরলো না কেন? যা গিয়ে একটু দেখে আয়। আর ওকে বল মা খুঁজছে, তাড়াতাড়ি বাড়ি আয়। যা তুই। হ্যাঁ বাবাই সোনা, চললে কোথায় এখন? এই যাচ্ছি গো কাকু, ভাইয়ের একটু স্কুলে। ভাইটা তো এখনো ফেরেনি। মা বললো যা গিয়ে ভাইকে একটু দেখে আয়, তাই যাচ্ছি। চললাম গো কাকু, না হলে দেরি হয়ে যাবে। কিরে ভাই, তোর এখনো স্কুল শেষ হয়নি? চ, মা খুঁজছে তোকে। কিরে, তোকে এখানে আসতে কে বলেছে? তুই কেন এসছিস আমার স্কুলে? হ্যাঁ, যা এখান থেকে। দেখছিস না আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি? নিজে তো পড়াশোনা করলি না, কি বুঝবি? যা। আরে দাদু ভাই, আসো আসো। তা অনেকদিন পর এই বুড়োর কথা মনে পড়লো দেখছি। আসো, আবার কালুকেও নিয়ে আসছো, আসো। ভুলিনি গো দাদু, তোমাকে কেউ ভোলে নাকি? তুমি তো আমার দাদু। এই দেখো না, মা বললো যা ভাইকে স্কুলে দেখে আয়। গেলাম দেখতে, ভাই আমাকে উল্টো পাল্টা বললো। আমার কি কষ্ট হয় না বলো দাদু? সব সময় আমাকে উল্টো পাল্টা বলে। হ্যাঁ, তা তো বটেই। আমার দাদু ভাইকে উল্টো পাল্টা বললে হবে? আমার দাদু ভাইয়েরও তো কষ্ট হয়। ঠিক আছে দাদু ভাই, যখন কষ্ট হবে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? দাও, তোমার কাছে কিছু মুড়ি ফুড়ি থাকলে দাও, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আর কালুকেও কিছু দাও, আমরা দুজনেই খাবো। আমার কাছে তো মুড়ি নেই দাদু ভাই। আচ্ছা, কালকের কিছু বাসি রুটি আছে, তুমি আর কালু বরঞ্চ ওইগুলোই খেয়ে নাও। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিরে, আসতে তোর এত দেরি হলো কেন? হ্যাঁ, যা রান্নাঘরে বাজারের ব্যাগ আছে আর পয়সা আছে, যা বাজার করে নিয়ে আয়। বিকেল বেলা আমার বাবা আসবে, ভালো ভালো বাজার আনবি। হ্যাঁ, আর মাছ নিয়ে আসবি, যা। চ, বিরু আর কালু আমার সাথে বাজারে চ। মা বললো দাদু আসবে, চল একটু বাজার করে নিয়ে আসি। ভেন্ডি কম 10, দামে পটল মুরগি 10, আছে, কম ভেন্ডি দামে 10, মুরগি পটল আছে, 10। নিয়ে যাও, নিয়ে তাড়াতাড়ি যাও, আসুন, ভাই নিয়ে তাড়াতাড়ি যাও। আসুন। এদিকে, ভেন্ডি এদিকে, 10, পটল মুরগি 10, এদিকে। তাড়াতাড়ি আসুন। একদম টাটকা সব। ও ভাই, নিয়ে যাও, নিয়ে যাও, কম দামে পেয়ে যাবেন মুরগি, নিয়ে যাও। আমার দিদি ভাই কি করছে? ও পড়ছে আমার দিদি ভাই। দাদু, তুমি এসেছো? দিদা কেমন আছে? মামা কেমন আছে? মামি কেমন আছে? সবাই ভালো আছে তো? মা ওই ঘরে আছে, যাও, আমি একটু পড়তে বসেছি। বাবা, তুমি এসেছো? আসো আসো, বসো। তা মা কেমন আছে? ভাই কেমন আছে? সুস্মিতা কেমন আছে? সবাই ভালো আছে তো? তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ রে, আমি ভালো আছি। ভালো না থাকলে কি আর আসতে পারি? আর বাড়ির সবাই ভালো আছে। কিন্তু তুই তো দেখছি অনেক রোগা হয়ে গেছিস। যা পরিবারের চাপ, রোগা তো হবেই। মা, আমি সব বাজার করে এনেছি। ও দাদু, তুমি এসে গেছো?
তুমি কেমন আছো? মামা দিদা সবাই কেমন আছে? সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। তা ভালো করে বাজার করে এনেছিস তো? আর বাজার থেকে বেঁচেছে যে পয়সা, সেই পয়সা মাকে দিয়ে দে, নিজে যেন আবার রেখে দিস না। রান্নাঘরে বাজারটা ঠিক করে রাখবি, যেন বিড়ালে মাছটা খেয়ে না নেয়। কি রে, তুই তো সতীনের ছেলেটাকে এখনো আগলে রেখেছিস? কবে তাড়াবি ওটাকে? তোরও তো একটা ছেলে একটা মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথাও তো তোকে ভাবতে হবে। এখনো সুযোগ আছে, ওটাকে তাড়া। বাবারে, বাইরে কি ঝোড়ো হাওয়া বইছে! ওরে বাবা, কি বিদ্যুৎ চমকাচ্ছে! বিনু আর কালু তো গাছের তলায় বসে আছে, দেখে যাই ওদেরকে নিয়ে আসি। এই রে, প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি রে, চ তোরা আমার ঘরে চ, না হলে তোরা ভিজে যাবি যে। ভিজে তো যাচ্ছিসই, এই চ চ তাড়াতাড়ি চ, না হলে তোদের শরীর খারাপ হয়ে যাবে। চল চল আমার ঘরে, আজকে আমার সাথে শুয়ে পড়বি তোরা। চল চল। রে কালু, শুনতে পাচ্ছিস? বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, একদম সাড়া করবি না কিন্তু, মা যেন জানতে না পারে। চুপচাপ বসে থাক, আর ঘুম পেলে ঘুমিয়ে পড়, ঠিক আছে? ওই দাদা, তুই গিয়ে খেয়ে নে, আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে। ওই তুই কালুকে আর বিলুকে ঘরে ঢুকতে দিস, মা জানতে পারলে মারবে। ফোন হতে না হতে কালুকে আর বিলুকে বাইরে বার করে দিবি, ঠিক আছে? ওরে বাবা রে, এ ঘরে কি কাণ্ড ঘটিয়েছে দেখো। এই ওর তাড়াতাড়ি, কালু আর বিরুকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। ছি ছি, রাম রাম রাম, বেরো এখান থেকে, আমার ঘর থেকে। একদম এই ঘরে থাকবি না, যা তুই যা। আরে বাবাই, এই সকালবেলা কোথায় চললি রে, তোর কুকুর আর বাঁদরকে নিয়ে? আমার মা আমাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে গো কাকা। আমি এখানে থাকবো না, সব সময় আমাকে খালি বকাবকি করে। ভাই আর বোনকে খুব ভালোবাসে, খালি আমাকে বকাবকি করে গো কাকা। আমি আর এখানে থাকবো না, তাই আমি চলে যাচ্ছি আমার এই কালু আর বিরুকে নিয়ে। ইরে, হাঁটতে হাঁটতে তো অনেকটা পথ এসে গেলাম। এ কোন গ্রামে এলাম বলতো, বুঝতেও তো পারছি না। প্রচন্ড জোরে খিদেও পেয়েছে, জল তৃষ্ণাও পেয়েছি। কি করা যায় বলতো? এখানটা একটু বসে বিশ্রাম নেই বরং। তোদেরও তো খিদে পেয়েছে, কি করব বলতো আমি এখন তোদেরকে নিয়ে? কিরে কালু, যাস না, তুই কোথায় যাচ্ছিস? এই অচেনা জায়গায় তুই কিছু চিনবি না। কিরে, তুই যাস না, দাঁড়া দাঁড়া। দেখেছো, যেমনি বলেছি আমার খিদে পাচ্ছে, অমনি চললো। ও কোথায় খাবার পাবে বলো তো? কি জানি, দেখি যাই। অনেকটা তো দেরি হয়ে গেল, কালু তো এখনো ফিরলো না। চ বিরু, চ একটু পা চালিয়ে চ, দেখি ও আবার কোথায় গেল। কালু, তোর কি হয়েছে? কালু, কালু তোর কি হয়েছে? কালু তুই, কি হলো কালু? কালু, কালু তুই চলে গেলে আমাকে ছেড়ে। আমি কি নিয়ে থাকবো? তোরাই তো ছিলি আমার একমাত্র আপন। আমার কালু চলে গেল। কিরে, তোরা সব কোথায় গেলি? কাউকে তো দেখতে পাচ্ছি না। ঘরে কি কেউ নেই নাকি? কিরে রিয়ামা, কোথায় ছিলি? সেই কখন থেকে ডাকছি, যা তোর বাবাই দাদাকে ডেকে নিয়ে আয়। ও বাবা, কালকে মা দাদাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে, কালুকে আর বিলুকে নিয়ে গেছে। আর মা বলেছে যেন না তুই আর ঘরে ফিরিস। দেখো না, তুমি একটু খুঁজে আসো না। বাবাই, বাবাই, তুই কোথায় গেলি? বাবাই, বাবাই।